বেড়াচাপা পঞ্চায়েতে আক্রান্ত বিজেপি গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে। পঞ্চায়েতের ভিতরে বিজেপি সদস্যদের মারধরের অভিযোগ। সাধারণ সভা ডাকার নামে বিরোধী পঞ্চায়েত সদস্যদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ। আমার কথাটা এই মুহূর্তে বেড়াচাপা ওয়ানে রাস্তায় বসে পড়েছে বিরোধী দল নেতার গায়ে হাত দিয়েছে তৃণমূল কংগ্রেসের। বেড়াচাপা পঞ্চায়েতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে সাধারণ সভা ডাকার নামে বিরোধী পঞ্চায়েত সদস্যদের মারধরের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। আর এই অভিযোগের পরই অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বিরোধী পঞ্চায়েত সদস্যদের সাদা খাতায় সই করিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। সই না করাতেই মারধরের অভিযোগ। অভিযোগের পরই গ্রেফতার তৃণমূল নেতা। শুধু বললাম যে আজকে তো মিটিং হয়নি, তাহলে কিসে সই করব? আর এটা তো ব্ল্যাঙ্ক, কেন সই করব? যদি আমি এটা সই করি তা সেটা তো রেজুলেশন থাকবে, তো রেজুলেশন কোনো কিছুই নেই, পুরো ব্ল্যাঙ্ক, শুধু যার নাম সই করিয়ে নিচ্ছেন। হ্যাঁ, তা বলছে কেন সই করবি না? আমি সেখানে বললাম কেন সই করব? এখন আমি না জেনে কোনো কিছুতে সই করব না। যদি আমি সই করি তাহলে হচ্ছে আমি রেজুলেশন দেখবো, তারপর সই করব। আর এখন চতুর্দিকে দুর্নীতিতে ভরে গেছে, আমি ব্ল্যাঙ্কে সই করব না, এটাই আমার অপরাধ। আমাকে প্রথমে ধাক্কা মেরেছে, তারপর চুল ধরে পুরো গলা চেপে ধরছিল, মেরেই ফেলে দিত যদি না বা অন্যান্য মেম্বাররা আমাকে বাঁচাতো। না, প্রথমে আমাকে মেরেছে, আমাকে যারা ঠেকাতে গেছে বিরোধী দলনেতা জুলফিকার দা, ওকেও খুব মেরেছে, খুব মারধর করেছে। হ্যাঁ, তার মাসরা বিবি মেরেছে। সাদা চিঠিতে আমাদেরকে জেনারেল মিটিং ডাকা হয়, সেই মিটিংয়ে আমরা প্রতিবাদ জানাই। সাদা চিঠিতে কেন আমাদের মিটিং হবে? তো সে বলতে যেটাতে আপনাদেরকে ডাকা হয়েছিল তাতে কারো সই ছিল না। আর এই জেনারেল বৈঠকটা কে ডেকেছিলেন? পিএ সাহেব ডেকেছিল, উনি স্বীকার করলেন যে আমি ডেকেছিলাম, কিন্তু ওনার আমাদের কোনো চিঠি দেওয়া হয়নি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই কপিটা দেওয়া হয়, কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে দেখে জিজ্ঞাসা করি যে চিঠিটা কে পাঠিয়েছে, উনি বলেন আমি পাঠিয়েছি, কিন্তু তাতে ওনার সই ছিল না। তারপরে উনি যখন মিটিংটা ক্যান্সেল করলেন, ওনার তরফ থেকে বলা হয় যে মিটিংগুলোতে খাতা সই করুন। আমরা সেই সাদা খাতা সই না করাই বিজেপির একজন মেম্বার ছিলেন আমার পাশেই বসে, আমার মেম্বার সব মেম্বারের পাশে বসে তার উপরে অ্যাটাক করে। আমি সেখানে প্রতিবাদ জানাতে আমাকে এবং আমাদের আরেকজন মেম্বারকে, তৃণমূলের একজন পঞ্চায়েত সদস্য, তার নাম আক্তারুল মল্লিক, সে কিন্তু আমাদের উপরে তেড়ে এসে আক্রমণ করে। সে ছিল পিছনে 4টে বেঞ্চের পিছনে, সে সেখান থেকে তেড়ে এসে মানে আমাদের উপরে আক্রমণ করে। প্রথমেই বলি এটা পূর্ব পরিকল্পিত ওদের ঘটনা, এরা চক্রান্ত করেছিল। আজকে প্রথমেই মিটিংটা হওয়ার আগে ওরা অনেক লোক জড়ো করেছিল, বিশেষ করে অ্যান্টি সোশ্যালরা অভিযোগ করছে যা আমাদের মেম্বার মারধর করেছে, একদম সম্পূর্ণ ভিত্তিহীন। প্রথমেই ওনাদের যে বিরোধী দলনেতা জুলফিকার, সে আমাদের আক্তারুল মেম্বারকে ঠেলা মারার সঙ্গে সঙ্গে, যখন আমরা এই যে মারার সঙ্গে সঙ্গে ইতস্ততা বোধ একটা, আমরা কী করবো দিশেহারা, তার মাঝে বাইরের থেকে নিচের থেকে তারা দুষ্কৃতীরা এসে ভিতরে ঢুকেছে মিটিং হলে গিয়ে। আমাদের যারা মহিলা মেম্বার আছে, যারা আমাদের মহিলা মেম্বার স্বামীরা, তারাও ওই মহিলাদের বাঁচানোর জন্য এসেছে, তাদেরও মারধর করেছে। বলছেন যে আপনাদের পঞ্চায়েত সদস্য এর সঙ্গে মারধর করেনি? একদমই মারধর করেনি। হ্যাঁ, ও একটু উত্তেজিত হয়েছিল, উত্তেজিত হয়ে এগিয়ে যাচ্ছিল। এমতো অবস্থায় ওই যে আমাদের বিরোধী দলনেতা আমাদের জুলফিকার সাহেব, উনি ঠেলা মারে। ভোটের ফল প্রকাশের পর থেকেই গ্রেপ্তার হচ্ছেন একের পর এক তৃণমূল কাউন্সিলর। কারো বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, তো কারো বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 17 জন তৃণমূল কাউন্সিলর। একের পর এক কাউন্সিলর গ্রেপ্তার হওয়ায় অস্বস্তিতে তৃণমূল। দিকে দিকে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলররা। কলকাতা থেকে জেলা গড়াদে পড়ছে পুলিশ। কারোর বিরুদ্ধে দুর্নীতি তোলাবাজির অভিযোগ, কারোর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র মজুত রাখার অভিযোগ, তো কারোর বিরুদ্ধে অশান্তি পাকানোর। ভোটের ফল প্রকাশে 3 সপ্তাহের মধ্যে পুলিশের জালে গ্রেপ্তার প্রায় 1.5 ডজন তৃণমূল কাউন্সিলর। সদ্য তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে। এলাকায় দাদাগিরি, তোলাবাজি থেকে জমি জবরদখল, অসংখ্য অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আমার থেকে টাকা চেয়েছিল বিল্ডিং ডিপার্টমেন্টের মাধ্যমে, আমাকে বলেছিল
কলকাতার পাশাপাশি একের পর এক তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হয়েছে অন্যান্য পুরসভা থেকেও। 13ই মে উত্তর 24 পরগনার বরানগরে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয় এই এলাকার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার। তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তারের হটস্পট হয়ে উঠেছে বিধাননগর পুরসভা। এখানেই পরপর গ্রেপ্তার হয়েছেন একাধিক তৃণমূল কাউন্সিলর। তোলাবাজি, হুমকি সহ নানা অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বিধাননগর 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্রাট বড়ুয়া। গত সোমবার দোকান তৈরির নামে এক ব্যক্তির থেকে 5 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে বিধাননগর পুরসভার 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশোভন মণ্ডল ওরফে মাইকেলকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তোলাবাজির অভিযোগে সুজিত বসু ঘনিষ্ঠ 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পোদ্দারকে গ্রেপ্তার করে উত্তর বিধাননগর থানার পুলিশ। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দক্ষিণ দমদম পুরসভার 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ ভার্মা ওরফে টিঙ্কু। তার বিরুদ্ধে হোমিওপ্যাথি ওষুধের দোকানে ভাঙচুর ও তোলাবাজির অভিযোগ উঠেছিল। তৃণমূলের এই ধরনের কাজ মানুষ যে শুধু মেনে নেননি তাই নন, আজকে তাদের আইনের সামনে গিয়ে দাঁড়াতে হচ্ছে যারা এইসব কাজকর্ম করেছেন। দু একজন যারা কাউন্সিলর তারা কিছু ক্ষেত্রে মুখ খুলতে শুরু করেছেন, কিছু কাউন্সিলর পদত্যাগ করে আসন্ন আইনি বিপদকে এড়াতে চাইছেন। কিন্তু বিজেপির সরকার চলাকালীন এইসব ঘটনা ঘটানো যাবে না, পালিয়ে গিয়েও খুব একটা লাভ হবে না। আইনের শাসন সবার জন্য। এই যে ওরা যাকে তাকে এসে অ্যারেস্ট করছে, কারোর কাছে কোনো অ্যারেস্টের ওয়ারেন্ট নেই। এমনকি আজকে অ্যারেস্ট করে সারাদিন বসিয়ে রেখে পরের দিন সন্ধেবেলা কাউকে ধরে নিয়ে এসে বলছেন এই তোমার বিরুদ্ধে অভিযোগ দিলাম। এইসব করলে পুলিশের বিরুদ্ধে মামলা করতে হবে। বেআইনি অ্যারেস্ট বা জবরদস্তি পুলিশ যদি সরকার ক্রাইম করে, সেই ক্রাইমের বিরুদ্ধে বলার অধিকার আমাদের আছে। তৃণমূলের জমানা শেষ, খুলছে একের পর এক দুর্নীতির ফাইলস। জেলে যাচ্ছেন একের পর এক তৃণমূল কাউন্সিলর। দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। হাওড়ার শিবপুরে ধৃত তৃণমূল নেতা শামীম আহমেদকে হাতে হাতকড়া পরিয়ে ঘোরালো পুলিশ। বৃহস্পতিবার মুম্বাই থেকে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতাকে কোমরে দড়ি পরিয়ে ভরা বাজারে ঘোরানো হলো। আপাতত পুলিশ হেফাজতেই রয়েছে শামীম আহমেদ। হাতে হাত কড়া, কোমরে দড়ি, ভর সন্ধ্যায় শিবপুরের জিটি রোডে এভাবেই ঘোরানো হলো ধৃত তৃণমূল নেতা শামীম আহমেদকে। হাওড়ার চওড়া বস্তি এলাকার ডন নামে পরিচিত শামীম আহমেদ। অভিযোগ, তৃণমূলের জমানায় তার দাপটে মাথা তুলে কথা বলতে পারত না কেউ। সোমবার পুলিশের সামনে মাথা নিচু করে হাঁটতে দেখা গেল সেই তৃণমূল নেতাকে। পরনে স্যান্ডো গেঞ্জি আর শর্টস, হাতে হাত কড়া। 7ই মে শিবপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে। বোমাবাজির পাশাপাশি কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। পরিকল্পিতভাবে হামলার অভিযোগ ওঠে তৃণমূল নেতা শামীম আহমেদ ও তার দলবলের বিরুদ্ধে। সেই ঘটনায় বৃহস্পতিবার মুম্বাই থেকে হাওড়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামীমা বানোর স্বামী শামীম আহমেদ ওরফে বড়ইকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে 8 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় হাওড়া আদালত। পরদিনই দেখা গেল এই ছবি। কোমরে দড়ি পরিয়ে তৃণমূল নেতাকে ভরা বাজারে ঘোরালো পুলিশ। হতবাক হয়ে দেখল আমজনতা। শামীম আহমেদের স্ত্রী শামীমা বানো হাওড়ার শিবপুরের 36 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। সম্প্রতি এই শামীম আহমেদের রংচটা বাড়ির আড়ালে আস্ত আলিশান রাজমহল সামনে এসেছিল। এই ছবি দেখে চোখ কপালে উঠেছিল রাজ্যবাসীর। বাড়িতে ঢুকে দেখা যায় 3 তলার ফ্ল্যাটে মেঝের একটা অংশ কাটা, সেখান থেকে সিঁড়ি নেমে গেছে দোতলায়, আর সেই দোতলাতেই একের পর এক গোপন কুঠুরি। এবার সেই তৃণমূল নেতা বড়ে ওরফে শামীমকে হাতকড়া পরিয়ে বাজারে ঘোরালো পুলিশ। সুনীল হালদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।